দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আরজিকর কাণ্ড নিয়ে বিরোধীরা অকারণে রাজনীতি করে বাংলার নামে কুৎসা ছড়াচ্ছে, তাই তাঁদের প্ররোচনায় পা না দিয়ে বাংলার মানুষের কথা আন্দোলনকারী চিকিৎসকদের আরও একবার ভাবার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রোগী ও রোগীর পরিজনদের স্বার্থে জানান, পুজো সবার, দুর্গাপুজো আমাদের সেরা পুজো, কোনো ভুলভ্রান্তি অপপ্রচার না হয়। অন্য রাজ্যে যেসব নিয়মকানুনগুলো রয়েছে একটা কমিটি তৈরি করে সেগুলো মনিটরিং করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, কেউ কেউ প্রভোকেশন করছে, আর কেউ যদি মনে করে 1 পয়েন্ট এজেন্ডা, তাহলে ভুল করছে। এই প্রসঙ্গে পুজোর আগে রাস্তা অবরোধের মতো ঘটনা থেকে আন্দোলনকারীদের বিরত থাকার আবেদনও করেন তিনি। সুপ্রিম গাইডলাইন মেনে স্বাস্থ্য দফতরকে পরিষেবা চালু করার বিষয়ে ঠান্ডা মাথায় কাজ করার নির্দেশও দেন প্রশাসনিক প্রধান। জুনিয়র ডাক্তারদের অনুরোধ করছি, কাজে যোগদান করুন, আলোচনায় বসুন, দাবি দাওয়া খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজি। আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে 2 জনকে সরিয়ে দেওয়া হয়েছে। আরও কোনো দাবি থাকলে স্বাস্থ্য সচিব বৈঠকে বসবেন। 10 দিন আগে হাসপাতালের সুরক্ষা ও আলোর জন্য 100 কোটি টাকা বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক প্রধান আশ্বস্ত করেন, ঘটনা নিয়ে তথ্য প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে। আমরা প্রমাণ লোপাট করতে যাব কেন? কাকে বাঁচানোর জন্য? কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের শত্রু নয়। অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলছেন, জেনে রাখুন আমার সঙ্গে কারো কোনো যোগ নেই। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি? মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন। আপনারা খুবই মর্মাহত, আমরাও মর্মাহত। কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন, আমাকে বলবেন, আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে। তিনি আরও জনস্বার্থে জানান, পোস্টমর্টেমের ভিডিওগ্রাফি করা হয়েছে, 12 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের দাবির প্রসঙ্গে জানান, 7 দিন আগেও বিনীত গোয়েল পদত্যাগ করতে চান, কিন্তু পুজোর আগে ল অ্যান্ড অর্ডার কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে। উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য প্রায় 7 লাখ রোগী বহির্বিভাগে পরিষেবা পাননি। হাসপাতালে প্রায় 70,000 রোগীকে ভর্তি নেওয়া হয়নি। 7,000-এর বেশি পূর্ব পরিকল্পিত অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। তাই সবকিছু ভেবে আলোচনার টেবিলে এসে পরিষেবা বহাল রাখার জন্য চিকিৎসকদের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।